আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই পলিগন শেপের এজি লেটার লোগো ডিজাইনটা তৈরি করা শিখব। তো এই ডিজাইনটা খুবই সহজ, আপনি জাস্ট একবার যদি ফলো করেন তাইলে আপনি খুব সহজে এই এজি পলিগন শেপের লোগো ডিজাইনটি তৈরি করতে পারবেন। তো এই ডিজাইনটি মূলত আমরা গ্রিড লোগো ডিজাইন তৈরি করেছি এবং লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে গ্রিড তৈরি করে দেন এই শেপটা বানানো হয়েছে। তো আজকে আপনাদের সাথে এই ডিজাইনটা শেয়ার করব, যাতে এই ধরনের ডিজাইন হলে শুধুমাত্র এই সম্পূর্ণ শেপগুলি আপনি বা এই ধরনের ডিজাইনগুলি আপনি একটা ফর্মুলা ব্যবহার করে করতে পারেন। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। আমরা এখানে আগের ডিজাইনটা এখানে রেখে দিলাম। প্রথমেই হচ্ছে আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব। এরপর আমরা হচ্ছে শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে আমরা লাইন নিয়ে নিব এবং অবশ্যই সেটা স্ট্রোক কালারে আমরা একটা লাইন দিয়ে দিব। এবং এখানে যে আমাদের স্ট্রোকটা রয়েছে এটাকে হচ্ছে আমরা 0.25 পিটি করে দিব। তারপর এই লাইনটাকে অল্টার এবং শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী একটু ফাঁকা করে টোটাল 12টা শেপ নিতে হবে। তো আমার এখানে এটা একটা এবং এটা অলরেডি সিলেক্ট করা রয়েছে। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে 12টা শেপ নিব। 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমরা টোটাল এখানে 12টা শেপ নিলাম। এবার এই সব কয়টাকে আমি গ্রুপ করে নিব। গ্রুপ করে নিয়ে আপনি আপনার পজিশন অনুযায়ী বসিয়ে নেবেন। তো এরপর হচ্ছে আপনি এই যে শেপটা রয়েছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করবেন। তারপর এটাকে এইভাবে করে ঘুরায় নেবেন। ঘোরানোর পর এইখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে আরও একটা কপি করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করবেন। কপি করার পর আপনি এটাকে সরাসরি এই কর্নার পর্যন্ত এটাকে অ্যাঙ্গেল করবেন, ঠিক এই অ্যাঙ্গেলটা পর্যন্ত। তারপর এই শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আপনি এটাকে আবার এখানটায় এই কর্নার পর্যন্ত আপনি এনে একদম প্রপারলি এটাকে বসায় দেবেন। তাইলে আপনার এখানে গ্রিডটা তৈরি করা হয়ে যাবে। এবং এখান থেকে আমি গ্রিডটা একটু মোটা করে দিই, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা হচ্ছে এখানে যদি পলিগন শেপ দিয়ে করতে চাই তাও করতে পারবো, আবার যদি আমরা এই ধরনের ধরেন ইলিপ শেপে করতে চাই তাও করতে পারবো। যেহেতু আমরা এটা পলিগন শেপ দিয়ে করেছি আমরা পলিগনের মধ্যেই তৈরি করব। তো প্রথমেই হচ্ছে আমি এই শেপটাকে একটু মোটা করে করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং ডিজাইনটাও দেখতে ভালো লাগে। এজন্য আমি শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে নিলাম। তো প্রথমে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে শেপ নিয়ে নিচ্ছি এবং অবশ্যই জুম করে সুন্দর করে এই অংশগুলি মিলাই দিতে হবে। একদম পারফেক্টভাবে আমাদের এই শেপটা তৈরি করতে হবে। তো এবার আমি এই অংশগুলিকে মিলাই নিতেছি এবং এখানে যে ছোট ছোট অংশগুলি থাকবে সেগুলি খুব সূক্ষ্মভাবে মিলাই নিতে হবে। ওকে, তো আমার এখানে প্রথম যে লাইনটা নেওয়ার সেটা আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে যদি আপনি একটু মোটা করে করতে চান তাহলে আপনি এইভাবে করে দুইটা লাইনকে একসাথে করবেন। দুইটা লাইনকে একসাথে করে করলে আপনার জন্য এই শেপটা করতে একদম ইজি হয়ে যাবে। আমি এইভাবে করে মিলাই দিলাম, তারপর এই কর্নারটাতে মিলাই দিলাম এবং এইটাকে মিলাই দিলাম এবং এটা। তারপর আস্তে আস্তে করে একটু উপরের দিকে উঠবো এবং যেখানে যেখানে এই অংশগুলি দেখা যায় সেই অংশগুলি ঠিক করে নিব। তারপর আমি আরেকটু জুম করে নিয়ে প্রথমে এই অংশটা ঠিক করলাম, তারপর এই অংশটা, তারপর এখান থেকে এই অংশ এবং এখানে হালকা একটু অংশ বাকি আছে। তো এইগুলি যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাইলে আপনি এই একটা ফর্মুলা দিয়ে আপনি সব ধরনের ডিজাইন আপনি সেরে ফেলতে পারবেন। তো আমি এটাকে মিলাই দিলাম। এবার একটু জুম আউট করি। জুম আউট করার পর আমি ধরেন এইভাবে করে মিলাই নিলাম। ওকে, তারপর এখানে একটু সামান্য একটা অংশ আছে সেটাকেও আমি মিলাই দিলাম। তাহলে এটাকে একটু মোটা করে কিন্তু আমরা নিলাম, বিষয়টা একটু খেয়াল করবেন। এবার আমি এখান থেকে সরাসরি এটাকে এই পর্যন্ত নিয়ে আসব এবং আমি আরেকটু জুম করে এটাকে এই অংশ পর্যন্ত নিয়ে নিব। যেহেতু আমরা একটু মোটা করে করছি আমরা দুই লাইন একসাথে করে তারপর ডিজাইনটা তৈরি করব। তারপর আমি এখান থেকে এটাকে এইভাবে করে নিয়ে নিলাম এবং একটু সুন্দর করে জুম করে তারপর এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, তো এবার হচ্ছে আমরা কি করব, আমরা সরাসরি এটাকে এই পর্যন্ত একদম নিচের দিকে নিয়ে আসব। নিচের দিকে নিয়ে আসার পর আমি আরও একটা লাইন এইভাবে করে সিলেক্ট করে নিব, তাহলে একটু মোটা আকৃতির শেপটা তৈরি হবে।
তারপর আমি এখান থেকে এইভাবে করে মিলাই নিচ্ছি এবং এটাকে মিলাই দিলাম এবং এইভাবে করে এইটাকে মিলাই দিলাম। তারপর এই অংশটা মিলাই দিচ্ছি, তারপর এখান থেকে এটা। এবার হচ্ছে এখান থেকে এই অংশটা মিলাই দিলাম, আমার এই অংশটা হয়ে গেল। ওকে, তো এখানে টুকটাক কিছু অংশ থাকবে, সেগুলিকে দেখে শুনে তারপর অ্যাডজাস্ট করে নেবেন। এবার হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7টা শেপ আছে। তো 7টা শেপ থেকে আমি ধরেন এটাকে এইভাবে মিলাই দিলাম, তারপর এখান থেকে এইটাকে এইভাবে মিলাই দিলাম। তাইলে আমাদের এখানে এ লেটারটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা জি লিখব। তো জি লেখার জন্য তার আগে আমরা এই মাঝখানের অংশটাকে ফাঁকা রাখবো এবং এখান থেকে এই দুইটাকে একসাথে করে আমি জিটাকে তৈরি করব। তো আমি এবার এখান থেকে এই কর্নার থেকে এইভাবে করে নিয়ে নিতেছি। এবার আমি একটু জুম করে সুন্দর করে এটাকে এই কাজগুলিকে নিখুঁত করে নিব। তারপর একটু জুম করে আমি এই অংশটা মিলাই দিলাম এবং এখান থেকে এই অংশটা, তারপর জুম করে এই অংশটা, তারপর একটু জুম আউট করে আমি হচ্ছে একটু উপরের দিকে উঠে এই অংশগুলিকে মিলাই দিতেছি। তারপর এই অংশটা মিলাই দিলাম। একটু জুম আউট করে নেবেন, আবার অন্য জায়গায় যদি ক্লিক পড়ে যায় তাহলে কিন্তু আবার ঝামেলা হবে, সেক্ষেত্রে আপনার শেপটা ঠিকঠাক মতো হবে না। এজন্য জুম করে নেবেন, আবার একটু করার পর জুম আউট করে দেন দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। তো এবার হচ্ছে আমি এখান থেকে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিলাম। এবার আমি এখান থেকে এই লাইন পর্যন্ত চলে আসলাম এবং এটাকে আমি অ্যাডজাস্ট করে দিব। তারপর একটু জুম করে আমি এটাকে মিলাই দিলাম এবং এটাকে মিলাই দিলাম। তারপর আমি এখান থেকে এই অংশটাকেও মিলাই নিলাম। এখন যেহেতু একটু মোটা করে করতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে দুইটা লাইন এইভাবে করে অ্যাডজাস্ট করে নিব। ওকে, আমি মোটামুটি এইরকমটা করে নিলাম। এবার হচ্ছে আমি এই উপরের অংশটাকে এই পর্যন্ত নিয়ে আসি এবং এটাকেও আমি দুইটা লাইন অনুযায়ী করে নিব। আমি এই পর্যন্ত নিয়ে আসব এটাকে, তারপর এখান থেকে এইভাবে করে নিয়ে আসব। তারপর একটু জুম করে আমাদের এই সাইডের অংশগুলি খুব ভালোভাবে মিলাই নিতে হবে এবং আমি এটাকে এই পর্যন্ত টেনে নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমি এটাকে এই পর্যন্ত নিয়ে আসব, এইভাবে করে দেন এটাকে অ্যাডজাস্ট করে দিব। তো এগুলি হচ্ছে আসলে আপনার এই গ্রিডের ডিজাইনগুলি একটু ভালো করে দেখতে হবে যে কখন কোনটার সাথে কিভাবে আমরা অ্যাটাচড করতেছি, সেইটা আপনি যদি একটু খেয়াল করেন তাইলে আপনার ডিজাইনটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমি হচ্ছে এবার একটু জুম করে নিই, এটাকে আমি এইভাবে করে মিলাই দিলাম, তারপর এই কর্নার থেকে এটাকে এইভাবে মিলাই দিলাম এবং জুম করে এই অংশগুলি ভালোভাবে মিলাই নিব। ওকে, তাহলে এই অংশটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমাদের এখানে আমাদের জিটা তো তৈরি করতে হবে, তাই না? আর এখানকার এই যে অংশটা আছে এটা অনেক বেশি হয়ে গেছে, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিই, কারণ এগুলি অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়ে যায়, সেটা কাজ করতে গেলে সামান্য পরিমাণ ভুল হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি কন্ট্রোল জেড দেওয়ার সুবিধা আছে, আপনি কন্ট্রোল জেড দিয়ে এইভাবে করে মিলাই নেবেন। তারপর আমি ধরেন এটাকে এই পর্যন্ত নিয়ে আসব এবং এইভাবে করে এটাকে অ্যাডজাস্ট করে দিব। এবার এটাকে আমি এখানটায় মিলাই দিলাম, তারপর এখানটায়, তারপর এই কর্নারটাকেও মিলাই দিব। তো এই কর্নারটা মিলাই দেওয়ার পর আমি আরও একটা লাইন এটাকে উপরের দিকে তুলব, তোলার পর আমি এই অংশটাকে মিলাই দিচ্ছি এবং একটু জুম করে এই যে ছোট ছোট অংশগুলি আছে এগুলিকেও মিলাই দিতে হবে। তো এবার হচ্ছে আমাদের এই শেপটাকে আসলে জি শেপে যেহেতু তৈরি করতে হবে, এখন জি শেপে তৈরি করার জন্য আমি যদি এইটার সাথে এটা অ্যাটাচড করি তাহলে কিন্তু একটার সাথে আরেকটা অ্যাটাচড হয়ে যাবে। তো এই জন্য আমি এখান থেকে লাইন সেগমেন্ট তুলে যাব এবং আমি এখান থেকে এইভাবে করে একটা লাইন নিয়ে নিব। লাইনটা নিয়ে নেওয়ার পর এটাকে একটু বাইরের দিকে নিয়ে আসব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে আমি সম্পূর্ণটা আবার অ্যাটাচড করে নিলাম অ্যান্ড দেন আবারও শেপ বিল্ডার টুলে গিয়ে
এইভাবে করে এই লাইন বরাবর এই লাইন পর্যন্ত আমি লাইনটা নিয়ে নিব। তো আমি এখান থেকে এইরকমভাবে আমি লাইনটা নিয়ে নিচ্ছি এবং একটু জুম করে এটাকে অ্যাটাচ করলাম এবং এটাকে ঠিক করে দিলাম। তাইলে আমাদের এখানে অলরেডি এ এবং জি দিয়ে ডিজাইনটা তৈরি হয়ে গেল। এবার এখানের যে লাইনগুলি আছে এগুলিকে আপনি ডিলিট করার জন্য এখান থেকে যে ম্যাজিক কয়েন টুলটা আছে এটাকে সিলেক্ট করে যে কোনো একটার উপর সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। তাইলে আপনার এই ডিজাইনটা এখানে চলে আসবে। এবার আপনি সম্পূর্ণ ডিজাইনটাকে গ্রুপ করে ফেলবেন। তারপর এটাকে সিলেক্ট করে এইভাবে করে প্রথমে এখানে একটা গাইড নেবেন এবং এখান থেকে এই গাইডটাকে এই মাঝখানে বসায় দেবেন। ওকে, তো এবার আপনি যাবেন পলিগন টুলে এবং আপনি একদম মাঝখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে একটা শেপ নেবেন। তারপর এটাকে এই কর্নারে ধরে এইভাবে ঘুরায় নেবেন। ঘুরায় নেওয়ার পর আপনি একটু জুম আউট করবেন অ্যান্ড দেন আপনি স্টকের মধ্যে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে দিবেন। তো এবার আমি এই গাইডগুলিকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর সম্পূর্ণ ডিজাইনটাকে ধরে আমি অ্যালাইনটা ঠিক করে নিব। অ্যালাইনটা ঠিক করে নেওয়ার পর আমি এখান থেকে এটার স্ট্রোকটা একটু বাড়ায় দিচ্ছি। তারপর এটাকে আরেকটু বড় করে নিব এবং এই পাশে একটু বড় করে দিচ্ছি। তাইলে এটা ঠিকঠাক মতো সেট হয়ে যাবে। ওকে, তো এবার আপনি আপনার মতো করে এটাতে একটা কালার দিয়ে দেন। দেন ফাইনালি আমাদের এজি লেটার ডিজাইনটা তৈরি হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।